রমজান মাসটা হলো আসলে ইবাদতের মাস, আর তাছাড়া কর্মব্যস্ততা এবং রোজা নিয়ে আসলে ওভাবে ব্লগ তৈরি করা হয় না। একটু কাজে বের হলাম, ভাবলাম চ্যানেলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, একটা ভিডিও তৈরি করে আসি। আজকে একটা নতুন জিনিসের অভিজ্ঞতা হলো আমার। আমি আগে বাইকের মোবিল চেন দেওয়ার পরে ওটা দোকানেই রেখে আসতাম। আমার বাসার সামনে আজকে দেখি যে মোবিল ক্রয় করছে, পোড়া মোবিল 50 টাকা কেজি, আর বোতল সহ থাকলে 55 টাকা। ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আপনারা মোবিল ক্রয় করেন কিভাবে? আমরা তো অনেক সময় দোকানেই রেখে আসি, নিয়ে আসি না, মোবিলটা চেঞ্জ করে ওখানেই রেখে আসি। তো উনি বললো যে 50 টাকা 55 টাকা করে কেজি ক্রয় করে। তো আমি চিন্তা করলাম যে 50 টাকা আমি মোবিল ট্রেন দিতে দিই, আবার মোবিলটাও রেখে আসি ওখানেও, তো তাহলে আমার 50 টাকা লস, টোটালি 100 টাকা খরচ চলে যায় আমার মোবিল চেঞ্জ করতে। তাহলে এখন থেকে আর আমি পোড়া মোবিলটা থুয়ে আসবো না, আমি মোবিল ট্রেন দেওয়ার পরে বাতিল মোবিলটা নিয়ে আসবো। এটা যদি আমি বিক্রি করে দিই 50 টাকা দিয়ে, তাহলে আমার মোবিল ড্রেন দেওয়ার চার্জটা ফ্রি হয়ে গেল। তো আপনারাও যারা আসলে মোবিল দোকানে ইনস্টল করার পরে রেখে চলে আসেন, রেখে চলে আসার দরকার নেই, নিয়ে আসবেন। পরবর্তীতে এই মোবিলটা বিভিন্ন হকাররা কিনে নিয়ে যায়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই মোবিলের যে বোতলটা এটা ডেস্ট্রয় করে দিবেন, লিক করে দিবেন, নাহলে এটা দিয়ে অনেক সময় নকল তৈরির সম্ভাবনা থাকে। লিক করে দিলে আর এটা ওরা কাজে লাগাতে পারে না, ওটা নতুন করে রিপেয়ার তৈরি করা লাগে। রমজান মাসে ইফতারের বাজার খুবই রমরমা। আর বাংলাদেশের একটা তো ঐতিহ্য আছে যে রমজান মাস আসলেই সব কিছুর দাম বাড়িয়ে দিবে। খুবই খারাপ লাগে এই বিষয়টা। ইবাদতের মাসে মানুষ ইবাদত করবে, সব কিছুর দাম কমিয়ে রাখবে, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটার উল্টা হয়ে থাকে। খুবই কষ্টদায়ক একটা বিষয়। এসেছিল মুরগির কিছু খাবার নেওয়ার জন্য, কিন্তু দোকান তো সব বন্ধ দেখতে পাচ্ছি। মুরগির যে দোকান খাবার বিক্রি করে, দোকানটা বন্ধ দেখতে পাচ্ছি। এখন দেখি সামনে পাই কিনা, না হলে ঘুরে ব্যাক চলে যাব। না, এদিকে আর দোকানপাট নেই। পোল্ট্রি অ্যান্ড ফিড, এখানে দেখি কি অবস্থা। মুরগির খাবার নেব কিছু। মিক্সারগুলো আছে না ভাই, যে গম ধান টান মিক্সার করা একসাথে, গম ধান এগুলোর মিক্সার আছে না? মুরগি ডিম পাড়েনি, পারবে অল্প সময়ের ভিতরে। ডিম পাড়বে আরো 1 মাস পরে। না, ওই যে ধান টান সহ ম্যাশ আরো পরে দিতে হবে। ধান নেই আপনার কাছে? গম কত করে? দেখি তাহলে।
ধান গমের মিক্সচারটা পাইনি আমার মুরগির জন্য। ধান আর গমের মিক্সচার দরকার, ওখানে শুধু গম আছে। সামনে এটা হলো কদমতলা বাজার। একটা খাবারের পটও নেওয়া লাগবে মুরগির জন্য। দোকানটা দেখতে পাচ্ছি বন্ধ। এটা লোক নেই। এখানে সব ধরনের খাবারেরই ব্যবস্থা আছে মুরগির জন্য। এখান থেকে দেখি পাওয়া যায় নাকি। ধান কত করে? এদের মিক্সার পান না? ধান আর গম যে একসাথে মেশানো থাকে, যে ধান আর গম যে একসাথে মেশানো থাকে যে মুরগির জন্য, মুরগির জন্য ওইটা কই কত করে ও কেজি? ও তো আমার ওই মোড়ে 42 টাকা করেছে। আমি আরো এখানে কম দাম বলে শুনে আসলাম। আমাদের ওই যে সার্কিট হাউসের ওখানে নতুন দোকান দিয়েছে, ওই বেছে 42 টাকা করে। ধান গম ওই তো বেছে 42 টাকা করে। আমি আরো আপনার কাছে লোকেশন নিয়ে আসলাম যে এই যে এখানে কম দাম। তো ওইগুলো 40 টাকা করে রাখা যাবে না? ওই যে 43 টাকা বলছে ভাই। দেখি আপনার মিক্সারটা কোনটার কথা বলছেন, দেখেই যায়। আমি আরো এখানে আসলাম যে আমার তো 30 টাকা তেলে খরচ করলাম। হ্যাঁ এইটা ওখানে 42 টাকা করে। ওখান থেকে নিবেন, ট্রেনে নিয়ে লাভ নেই। এইগুলো কত করে ছোটগুলো?
এটার এই যে খাঁচার ভেতরে বাঁধানোর হুক টুক সিস্টেম না, না কিভাবে বাঁধাবে খাঁচায়? এমনি ওই যে হুক সিস্টেম নেই না এটার? রেখে দিলে তো ফেলে দেবে আসলে আসলে। খাঁচা এগুলো কত করে ভাই? এই হলো অবস্থা। বাসার কাছে একটা নতুন দোকান হয়েছে, ওখানে 42 টাকা করে মিক্সার। আমি একজনের কাছে লোকেশন নিয়ে আসলাম যে এখানে দাম নেবে 40 টাকা করে, তো এখানে এসে শুনি 43 টাকা। শুধু শুধু আমি তেল খরচ করে এত দূর আসলাম। শখ করে মুরগি পুষতে গিয়ে আসলে একটা বিপদেই আছে। মুরগি সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে খুবই সমস্যা। শখের বসে নিয়েছিলাম। কলা কত করে এটা? ও এটা 80 করে রাখা যাবে না? 80 80 90 বেশি। এটা কত? আমার ওখানের দামে, এটা বাড়ির কাছেতেই নিবা। রমজান মাসে জিনিসের এত দাম। ওইদিন ফেসবুকে একটা পোস্ট দিলাম, এক বেল নাকি চাইছে 1200 টাকা। অবাক করা বিষয় দেশের পরিস্থিতি। সোহাগ গাড়ি সোহাগ।